জীবনে কঠিন বাস্তব সত্যি হলো যে বাস্তবকে মেনে নেওয়া, তার চেয়ে আরও বাস্তব সত্যি হলো যে হাল ছেড়ে না দেওয়া। কোনো মানুষের হাল ছেড়ে দেওয়া উচিত না। জীবনে অনেক বাধা আসবে, সেটা পার করতে হবে। জীবনে বাধা না আসলে জীবনের সম্পর্ক জানা যায় না। সোহাগ করা তারই সাজে, শাসন করে যে, এটি একটি প্রবাদ। কাউকে এমন পাত্তা দেওয়া উচিত না যে আপনার মূল্যই বুঝতে চেষ্টা করে। একা থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। একা মানুষের সঙ্গী হিসাবে বইকে সাথে রাখাই উত্তম। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। অনেক মূল্যবান কথা। মানুষ সত্যকেও মিথ্যা করতে পারে নিজের সুবিধার জন্য। সবাই চায় সুবিধা আর কিছু না। যত তাড়াতাড়ি আয় করা যায় সেটাই ভালো। টাকা ছাড়াই দুনিয়ায় সম্মান পাওয়া অসম্ভব। টাকা আর টাকা, এই মিছা দুনিয়ায় অকল্পনীয়। খুশি ক্রয় করা সম্ভব, টাকার মূল্য দেওয়া। সঠিক সময়ে সঠিক ডিসিশন না নেওয়া একটা ডিসিশন লাইফ চেঞ্জ করে দিতে পারে। টাইম, টাকা, এটি বুঝতে সময় লেগেছে আমার। এটি যত তাড়াতাড়ি আয়ত্ত করা যায় আপনার জীবনে খুশিতে ভরে যাবে। আবেগ দিয়ে বিবেচনা করা একটি মারাত্মক ভুল। মানুষের আবেগ থাকা ভালো, এটি যেন অতিরিক্ত না হয়। এই আবেগের কারণে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে আমাকে। শিখতে ভালোবাসি, নিজের রুলস নিজেই কঠোরভাবে পালন করতে চেষ্টা করি। যত তাড়াতাড়ি সম্ভব রুলস তৈরি করে ফেলা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতিভক্তি চোরের লক্ষণ, এটা বলার কারণ কি জানেন আপনি? এমন কোনো মানুষকে বেশি সম্মান দেওয়া শুরু করবেন না যা আপনাকে অসম্মান করতে পারে। একটি ছাড়ার কথা মনে পড়ে সব সময়। আমি তোমাদের সাথে সব সময় ফ্রেন্ডলি থাকব, কিন্তু আমি তোমাদের ফ্রেন্ড না। স্কুল কলেজের শিক্ষা আপনাকে জব পেতে সহায়তা করতে পারে। এটি দ্বারা আপনি বেশি দূর এগোতে পারবেন না যদি আপনার কাজে দক্ষতা না থাকে। আপনার টাকা নেই, আপনাকে কেউ রেসপেক্ট করবে না। সেটা আপনার পরিবার বা বন্ধু বা প্রতিবেশী কিংবা সমাজ। আপনার টাকা আছে, সবাই আপনার বন্ধু হতে চেষ্টা করবে। এটি আমার ক্ষেত্রেও হয়েছে, বিধায় নিঃসন্দেহে এমন বাস্তবতার মুখোমুখি হয়েছি। একা থাকায় নিজেকে ভালো মনে করি। একটা জিনিস মনে রাখবেন, জীবন নাটকের চেয়েও নাটকীয়। এই নাটকের শেষ অংশটা আপনি নিজেও লিখবেন, কাউকে পরোয়া না করে। নীলকুঠিতে বেড়াতে আসছিলাম, ভাবলাম আপনাদের জন্য একটি ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি সবসময় খেয়াল রাখবেন। এই যে আমার সাথে যে ছোট ছোট বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এরা আমার কাছে মুড়ি খাওয়ার বায়না ধরছিল। ভাবলাম সামান্য মুড়ির বায়না ধরছে, ওদের মুড়ি খাওয়াতে পেরে অনেক ভালো লাগছে। নীলকুঠিতে বেড়াতে এসে এদের সাথে সময় কাটানোটাই আমার অনেক ভালো লেগেছে। আপনারা যারা বাচ্চাদের পছন্দ করেন তারা অবসরে বাচ্চাদের সাথে মিশে দেখবেন, অনেক ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।